হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আমার চ্যানেলে সুস্বাগতম। কেমন আছো তোমরা? অনেক দিন পর চলে আসলাম তোমাদের সাথে আড্ডা দিতে। তো বন্ধুরা, চলো কথা না বাড়িয়ে গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করি। এই যে এটা দেখতে পাচ্ছ, ডাউল। আমরা সবাই চিনি ডাউল, তাই না? তো আজ তোমাদের একটি জিনিস দেখাবো। এই ডাউল একটু ভিন্নভাবে, ভিন্ন স্বাদে রান্না করলে কেমন হয়। তো ডাউল কম বেশি আমরা সবাই পছন্দ করি বন্ধুরা। আর রান্নাটা সেটা তো আমরা সবাই পারি, এমনকি মহিলারা যেমন পারি, অনেক পুরুষরাও সুন্দরভাবে রান্না করতে পারে। শেফ যারা আছেন বা অনেকে ব্যাচেলার থাকেন, যাই হোক, কম বেশি সবাই ভালোবাসি এবং রান্না করতে পারি। তো আমি যেভাবে রান্না করি সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করি। জানি না তোমরা এভাবে জানো কি না। যারা না জানো তাদের জন্য ভিডিওটা। তো ভালো লাগলে লাইক, শেয়ার দিও, সাবস্ক্রাইব করো এবং আমার নিত্য নতুন ভিডিও পেতে পাশে থেকো। এই দেখো, দেখা যাচ্ছে কি না জানি না। তো এখানে আমি 3 প্রকার ডাউল নিয়েছি। বড়টা দেখতেই পাচ্ছ, বুটের ডাউল, তারপরে মুগের ডাউল, আর হচ্ছে মটর ডাউল। তোমরা চাইলে যে কোনো 2-3 প্রকার ডাউল নিতে পারো তোমাদের পছন্দ মতো। তো এখন এই ডাউলটা আমি যে সিদ্ধ করেছি, কিন্তু আধা সিদ্ধ, মনে রাখবে এটা অবশ্যই আধা সিদ্ধ করবে, কারণ পরবর্তী প্রসেসে বাকি সিদ্ধটা হয়ে যায়। যেমন এটা রান্না করব পরে, তখন পুরোটাই হয়ে যাবে। তো আধা সিদ্ধ করবে, করার পরে যেভাবে ঠান্ডা করবে ফ্যানের নিচে দিয়ে। অবশ্যই ঠান্ডা করবে, যেন গরম না থাকে, ঠিক আছে? কারণ আমি যেটা করব, গরম থাকলে সমস্যা। ভালো করে ঠান্ডা করবে। তারপর দেখো কি করি, তোমাদের দেখাই। দেখো, ব্লেন্ডারে দিয়েছি। তো তোমরা চাইলে শিলপাটায়ও এভাবে ফিনিশ করতে পারো। তো ব্লেন্ডারে সব থেকে ভালো হয়। তো ব্লেন্ডারে দেওয়ার পরে দেখতেই পাচ্ছ, ব্লেন্ডারে দেওয়ার পরে এভাবে পরবর্তী প্রসেসটা এই যে বন্ধুরা, এই যে এটা কি করব, এটা এখন আমি পানি ডাউল, অর্থাৎ পাতলা যে ডাউলটা, সেটা রান্না করব। তো পরবর্তী প্রসেস সবাই জানো কম বেশি। তো এটা কার কার ভালো লাগে এবং কেমন হলো জানিও। আর ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার দিও। কেমন লাগলো জানিও। আমি এইভাবে এই পানি ডাউল বা পাতলা ডাউলটা রান্না করি।